নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 8 তারিখ 8ই সেপ্টেম্বর সোমবার। দেখুন গতদিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল সেটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। উপরে একটা শ্যাডো দিয়েছে, এই যে উপরে একটা শ্যাডো দিয়ে নিচে ক্লোজ হয়েছে। উপরে যে শ্যাডো দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এখানে সেলিং প্রেসারটা আছে। আজকে কোনো রকম নিউজ নেই, নিউজ না থাকার জন্য মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। তাই জোনে থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনে থেকেই ট্রেড করবেন। আমি এখানে একটা জোন দিয়েছিলাম 2 পিপসের, আমি দেখাচ্ছি জোনটা। $35.94 to 96, 2 পিপসের একটা জোন দিয়েছিলাম। দেখুন মার্কেট দুবার টাচ করেই ওখান থেকে নিচে নেমেছে, দুবার প্রফিট দিয়েছে। তাই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন এই জোনগুলো। আর উপরে যে সেলিং জোনটা আছে 95 to 96 একটা সেলিং জোন, আর একটা সেলিং জোন আমি বার করেছি এই 3624, 2425 একটা জোন আছে। এখানে আপনারা সেল দেখতে পারেন স্টপ লসের সঙ্গে। ছত্রিশশো চব্বিশ পঁচিশে সেল দেখতে পারেন স্টপ লসের সঙ্গে। আর আজকে কোনো রকম নিউজ না থাকার জন্য মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। স্টপ লসের সঙ্গে ট্রেড করবেন, এই জোনগুলো নোট করে নেন, জোনে থেকে ট্রেড করবেন। ডিপে বাই দেখবার চেষ্টা করবেন। এখন বাইং স্ট্রাকচার আছে, যদি বাই দেখার চেষ্টা করবেন। যতক্ষণ না H1-এ এই 3511 to 13 যে একটা জোন আছে, এই জোনটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। H1-এ আমরা সবসময় বাই দেখতে থাকব। যদি এই 3511 to 13 এই যে একটা জোন আছে, এই যে একটা জোন, এইখানে এই জোনটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই জোনটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে H1 ক্যান্ডেল যদি নিচে ক্লোজ করে, সেক্ষেত্রে আমরা যখন রিটেস্ট করতে যাবে আমরা তখন সেল দেখব, রিটেস্টে সেল দেখব। তাছাড়া বাই দেখতে থাকবো সবসময়। এইখানে দেখুন একটা জোন দিয়েছিলাম আমি এইখানটাতে 95, 94 to 96, 2 পিপসে কবার প্রফিট দিয়েছে দেখুন। এই দেখুন একবার দিয়েছে, দুইবার প্রফিট দিয়েছে। এখান থেকে রিজেকশন নিয়ে নিচে নামার চেষ্টা করছে মার্কেট। এইগুলোতে বাই দেখবেন, এখানে বাই দেখবেন। এই 60 to 61 যে একটা জোন আছে, 60 to 61 1 পিপসের জোন আছে, এইটা ইম্পর্টেন্ট জোন আছে। তারপরে 3548 to 51 এই যে একটা জোন আছে, এই জোনটাও ইম্পর্টেন্ট জোন আছে। এই জোনগুলোতে রিজেকশন দেখবেন, স্টপ লসের সাথে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, স্টপ লসের সঙ্গে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এখানে যখন আসে মার্কেট রিজেকশন যদি দেয়, আবার রিটেস্ট করবে, এখানে আপনি এন্ট্রি নেবেন, এখানে স্টপ লস লাগাবেন। এরকম করে জাস্ট ট্রেড করতে হবে। ধন্যবাদ।